রুকাইয়া শোনো আমার, তুমি আমার জন্য অপেক্ষা করছো তাই না? দেখো আমি একাই যাচ্ছি, পায়ের স্যান্ডেল দেখো, পায়ের স্যান্ডেল ছেঁড়া, মাঝপথে কেউ নেই, চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। একা একাই হেঁটে যাচ্ছি, 1 কিলো হেঁটে আসলাম, আরও 1 কিলো যেতে হবে, বুঝলা? এটাই পৃথিবীর নিয়ম। কষ্ট করতে হবে, জীবনে স্ট্রাগল করতে হবে, পরিশ্রম করতে হবে, ভয় করতে হবে না কখনো। জীবনকে সামনে নিয়ে যাওয়ার জন্য পরিশ্রম করতে হবে। দেখো আশেপাশ দেখো, কেউ নেই, কোনো মানুষ নেই, তবুও আমি একাই যেতে পারি। তোমার যদি পাশে কেউ না থাকে, আমি একাই থাকতে পারবো। বুঝলা প্রিয়? আমাকে বুঝছো? কেউ যদি না থাকে, তারপর আমি একাই থাকতে পারবো। আমার এ পর্যন্ত এতটুকু সাহস আছে, ধৈর্য আছে। কি হয়েছে? কেউ যদি না থাকে, আমার কথা স্মরণ করো, আমাকে আগলায় রাখো, আমি তোমাকে আমার নিজের মতো করে রাখবো। দেখো পরিশ্রম কাকে বলে, কার জন্য অপেক্ষা করলাম, সে আমাকে বললো যে তুমি যাও, আমি বোনের বাসায় যাব। আমি একাই যাচ্ছি। দেখো এই জন্যে কারো খুব দ্রুত উপকার করতে নেই। দ্রুত উপকার করলে নিজের একটু ক্ষতি হয়, আর ক্ষতি থেকে নিজের শিক্ষা হয়। এই শিক্ষাই মানুষকে সারা জীবন মনে রাখে। এই শিক্ষা সে শিক্ষা না যেটা টাকা দিয়ে কিনে পাওয়া যাবে। এই শিক্ষার মূল্য অনেক, যেখানে কোনো মানুষ বের হয়নি এখনও। আমি একাই যাচ্ছি, নিঝুম রাতে কিছুটা পথ পাড়ি দিয়েছি, আরও যাব 1 কিলো। তোমার জন্য দোয়া রইল, শুভকামনা। ঘুমাও, যদি বেঁচে থাকি কালকে আবার সকালে নক দেব। আচ্ছা বাবু, ঠিক আছে? আমার জন্য দোয়া করো, আর আমার কথা যদি মনে পড়ে অসংখ্য ধন্যবাদ।